আসসালামু আলাইকুম। আজ আমরা জানব স্বপ্ন সম্পর্কে। রাতে ভয়ের স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি? আসুন দেরি না করে জেনে নেই। ঘুম হচ্ছে আল্লাহর নেয়ামত। ঘুমালে মানুষ স্বপ্ন দেখে। কেউ বেশি দেখে, কেউ কম দেখে। তা দেখে কেউ হাসে, আবার কেউ কাঁদে। ভালো কিছু দেখলে আনন্দিত হয়, আবার ভয়ের কিছু দেখলে আতঙ্কিত হয়ে ওঠে। এরকম ভয়ের স্বপ্ন দেখলে কি আমল করার কথা বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চলুন সে সম্পর্কে জেনে নেই। প্রিয় ভাইয়েরা, স্বপ্ন তিন ধরনের। এক, ভালো স্বপ্ন, যা মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ। দুই, অপছন্দনীয় স্বপ্ন, যা শয়তানের কুমন্ত্রণা থেকে দেখানো হয়। এর দ্বারা আদম সন্তান চিন্তিত হয় এবং শয়তান তাকে নিয়ে ঘুমের মধ্যে খেলা করতে পারে। তিন, জাগ্রত অবস্থায় যে বিষয়ে মানুষ নিজে নিজে কথা বলে অথবা চিন্তা করে, সে বিষয়টি ঘুমে স্বপ্নের মধ্যে দেখে। বলা যায় এ স্বপ্নের মাঝে সাধারণত মানুষ তার জাগ্রত অবস্থার কর্মকাণ্ডগুলোই দেখে থাকে। ভয়ের স্বপ্ন দেখলে অনিষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উত্তম। ভয়ের স্বপ্ন দেখলে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। তাহলে এ স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এক্ষেত্রে হাদিসে একটি দোয়া বর্ণিত রয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুয়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এ ভয়ঙ্কর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি পড়ে শরীরের বাঁদিকে 3 বার থুথু নিক্ষেপ করবে। যে কাত হয়ে ঘুমিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, সে কাত পরিবর্তন করে অন্যদিকে মুখ ফিরিয়ে শোবে। অবস্থা বদলে দেওয়া ইঙ্গিতস্বরূপ এটা করা হয়ে থাকে। এমন স্বপ্ন দেখলে কারো কাছে বলবে না, আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবে না। বুখারী 6583। অন্য এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, তাহলে তা মহান আল্লাহর পক্ষ থেকে। তাই সে যেন আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে। তাই সে যেন এর ক্ষতি থেকে মহান আল্লাহর আশ্রয় চায়, আর কারো কাছে যেন তা বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। বুখারী হাদিস নাম্বার 6985। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক নিয়ম অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।